বুধবার স্ট্রং রুম পরিদর্শনে গিয়ে প্রশাসনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করলেন বিজেপি প্রার্থী মালদহের বিজেপি প্রার্থী খগেন মুর্মু। দুপুরে মালদহ কলেজের ডিসিএফসি কেন্দ্রে যান তিনি এবং মালদহ কলেজের হাবিবপুর গাজল মালদহ বিধানসভা কেন্দ্রের ইভিএম মেশিন রাত 12টার আগেই পৌঁছে যায় দাবি প্রার্থীর। তারপরেও রাত 12টা পর্যন্ত স্ট্রং রুম সিল করা হয়নি। ইভিএম বদলের চেষ্টার অভিযোগ তুলে সরব হন মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু। ফোনে জেলা শাসকের সঙ্গে কথাও বলেন তিনি। এখানকার যে আমাদের স্ট্রং রুম, রাত্রিতে তিনটা বিধানসভা 43, 44 এবং 50, এই তিনটা বিধানসভার পুরো ইভিএম এখানে আসার সত্ত্বেও রাত্রি 1টা 2টোর মধ্যে কমপ্লিট হয়ে গেছে। অথচ আমরা এখানে থাকলাম সারা রাত। আমার এখানে আমার ইলেকশন এজেন্ট ছিলেন রামকৃষ্ণ সরকার, তিনি এখানে ছিলেন। আমি চলে গেছিলাম মাঝে, যখন যেহেতু দেরি হচ্ছে। ওরা সিল করলো না কেন? তার মানে ওপেন রেখে দিল। এখনো পর্যন্ত হচ্ছে বাকিগুলো আসছে। এখন হচ্ছে যে 12টা 12:30 বাজতে চললো, এখনো ইভিএম আসছে। তার মানে রাত্রি তো কোথায় ছিল ইভিএম? তার মানে এটা হচ্ছে ইভিএম চেঞ্জ করার একটা পলিসি আগের থেকে নিয়েছে ওরা। এটা ইন্টেনশনালি করছে। ইভিএম গুলো চেঞ্জ করার জন্য পরিকল্পনা নিয়েছে, তাতে হেরে যাচ্ছে, তাই এগুলো করছে। আর এটা জেনারেল প্রসেসর, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের এখানে হচ্ছে তার সহযোগিতা আছে। আমি ওই জন্য আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলেছি যে আপনি এটা করছেন, ইন্টেনশনালি করছেন এবং ওদেরকে সাহায্য করার জন্য এগুলো করছেন। আমরা আমাদের সাইড থেকে যেটা জানাবার আমরা তো জানাবো, কিন্তু আমি জানতে চাইছি আপনারা জানুন না, আপনারা জানার চেষ্টা করুন যে ডিএমকে বলুন আপনি সিল করলেন না কেন? রাত্রিবেলা কেন সিল করলেন না? আপনি স্ট্রং রুম তো সিল করবেন, যেখানে সবটা ইভিএম এসে গেছে। তো আপনি স্ট্রং রুম সিল না করে ওপেন রেখে দিয়েছেন। এখন পর্যন্ত স্টিল ওপেন আছে। ধরুন ওকে, বলুন ওকে, জিজ্ঞেস করুন। উনি আমাকে বলছেন কোঅপারেশন করতে। কি কোঅপারেশন করবো? ইভিএম গুলো এদিক ওদিক করার পর কোঅপারেশন করবো? এখনই কথা হলো ডিএম এর সাথে। আশ্বাসের ব্যাপার নাই। উনি কি আশ্বাস দিবেন? উনি আমাকে কি আশ্বাস দিয়ে আমাকে বোঝাতে পারবেন? উনি বলছেন আপনি কোঅপারেশন করুন। কি কোঅপারেশন করব? ইভিএম চেঞ্জ করবে, এটার জন্য দেরি করাচ্ছে। স্ট্রং রুম সিল করছে না, ইভিএম এখনো আসছে। এটা কি টাইম? আচ্ছা, রাত্রিতে কি করলো? ইভিএম কোথায় ছিল? কোথায় ঘুমিয়েছিল ইভিএম নিয়ে?